হুটহাট করে ঘুরতে যাওয়ার পাবলিকই হচ্ছে আমরা। যখনই মাথায় কোনো একটা কিছু আসবে তখন সেটাই করতে হবে, এরকম মানুষ আমি। আমার পাল্লায় পরে তোমাদের দাদার অবস্থা তো ভেবাচাকা। বেচারায় কি করবে, বেচারার তো কথা শুনতেই হবে। শুক্র শনিতেও রেস্ট নিয়ে আমাকে নিয়ে যেতেই হবে, তো সেই জন্য হচ্ছে আমি হুটহাট করে বের হয়ে পড়লাম। আজকে কোথায় গেলাম, কি করলাম সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর দুপুরবেলা বের হয়ে গেলাম যেহেতু অনেক দূর যাব সেই জন্য। আর এদিকে হচ্ছে হেলমেট পরে আমার অবস্থা তো কাহিল, কারণ আমার মেকআপটা পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছিল। আর এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় এত সুন্দর একটা ভিউ দেখেছি, দেখো অনেকগুলো পাখি একসাথে উড়ে যাচ্ছে। এই সুন্দর ভিউটা যদি ক্যাপচার না করতাম তাহলে দেখতেই পারতাম না এত সুন্দর ভিউটা এসেছে। আসলে প্রকৃতি অনেক সুন্দর। দুপুরবেলা রোদে একদম ঝলমল ঝলমল করছিল সব জায়গায়, আকাশটা অনেক সুন্দর লাগছিল দেখতে। আর এই তো আমি যাচ্ছি, আর এদিকে হচ্ছে সে অনেক স্পিডে বাইক টানছে, আর এদিকে আমার হেলমেট দিয়ে আমার মেকআপের সব অবস্থা 12টা বেজে যাচ্ছিল। কপাল দিয়ে মেকআপ উঠে যাচ্ছিল, গাল দিয়ে মেকআপ উঠে যাচ্ছিল এরকম। আর একটা জিনিস তোমরা মিলিয়ে দেখো, যখন আমরা কোথাও যাই তখন মনে হয় যে রাস্তা ফুরোচ্ছেই না, রাস্তা শেষই হচ্ছে না, কিন্তু যখন আমরা সেই জায়গাটা থেকে চলে আসি মনে হয় যে খুব তাড়াতাড়ি এসে পড়লাম এরকম। এতক্ষণে হয়তো সবাই বুঝে গিয়েছে আমি কোথায় চলে এসেছি। এটা হচ্ছে কদমবাড়ি, আর এটা খুবই ফেমাস একটা জায়গা। আমরা যখন এসেছিলাম তখন প্রায় 3টার মতো বাজে, আর তাড়াতাড়ি একটু রেডি হয়ে চলে এসেছিলাম, কারণ সন্ধ্যার দিকে আসলে তো সবকিছু দেখা যাবে না, আবার হচ্ছে আমাদেরকে ব্যাক করতে হবে অনেকটা পথ এজন্য। তারপর এখানে এসে যে শ্মশান মা কালীর মন্দিরটাতে প্রণাম করে চলে গেলাম। এখন হচ্ছে আমরা আরো কিছু মন্দির দেখতে যাব। আর এখানে এসে না আমার এত বেশি ভালো লেগেছিল, এই বট গাছটা দেখো একদম মাটির সাথে লেগে আছে, মনে হচ্ছে আমি কোনো ছবির দৃশ্য দেখছি এরকম। আর এখানে হচ্ছে প্রচুর প্রচুর মঠ, আর অনেক সুন্দর ভিউটা, মানে তোমরা দেখলেই না মনটা জুড়ে যাবে। মানে এই জায়গাটা আসলে অনেক সুন্দর, আমি যতটা শুনেছি তার থেকেও বেশি সুন্দর লেগেছে আমার কাছে। এখন হচ্ছে আমার সামনে যে মঠটা দেখতে পাচ্ছ সেখানে চলে যাব। আর এটা হচ্ছে গণেশ পাগলের সমাধি মেনলি। ছোটবেলা থেকে গণেশ পাগলের অনেক কাহিনী শুনে বড় হয়েছি, কিন্তু কখনো দেখা হয়নি। আমি আমার লাইফের ফার্স্ট টাইম কদমবাড়িতে আসলাম। এখন হচ্ছে ভেতরে চলে যাব, ভেতরে গিয়ে সমাধিটা দেখব। চারিদিকে এত গরম হওয়া সত্ত্বেও সমাধির ভেতরে অনেক বেশি ঠান্ডা ছিল। আর এই তো হচ্ছে গণেশ পাগলের সমাধি। ভেতরে গিয়ে প্রণাম করে বাবার কাছে মনের একটা আর্জি জানিয়ে এসেছি। শুনেছি বাবার কাছে যা চাওয়া হয় সেই মনের আশা পূর্ণ হয়, দেখে আমার মনের আশা পূর্ণ হয় কিনা। ভক্তি ভরে চাইলে অবশ্যই সেটা পূর্ণ হবে। এখন চলে এসেছি সেই বট গাছের নিচে, আর এখানে অনেক বেশি ঠান্ডা ছিল আর অনেক ভালো লাগছিল। এখানে এসে অনেক সুন্দর বাতাস বয়ে যাচ্ছিল, তো এখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে অনেকক্ষণ ছবি টবি তুললাম, তারপর হচ্ছে ভিডিও টিডিও নিলাম। আর এখন অনেক বেশি তৃষ্ণা পেয়ে গিয়েছিল, কারণ প্রচণ্ড পরিমাণে গরম ছিল। দুপুরবেলা যেহেতু বের হয়েছি, এখন হচ্ছে আমি তোমাদের দাদাকে বলেছিলাম আমার প্রচুর পিপাসা পেয়েছে, চলো ওইখানে হচ্ছে লেবুর শরবত দেখেছি, সেখানে গিয়ে শরবত খাবো। তো এখন হচ্ছে গাড়িতে উঠে পড়লাম, এই তো শরবত খেতে চলে এসেছি। আর এখানে এসে দেখলাম এখানে অনেকেই ঘুরতে এসেছে, কারণ এখন হচ্ছে বিকেল বিকেল হয়ে গিয়েছে। আমরা যখন এসেছিলাম তখন দুপুর টাইম ছিল, এজন্য তখন লোকজন ছিল না। আস্তে আস্তে লোকজনের ভিড় বাড়ছে। এই জায়গাটা আসলে ছবির মতো সুন্দর, আর যত দূর তাকায় তত দূরই মঠ আর মন্দির দেখা যায়। তারপর আমরা এখানে আরেকটা মন্দিরে চলে আসলাম, আর এটা হচ্ছে মা মনসার মন্দির। তো এখানে এসে আমরা একটু বসলাম, আর বিলের ওপরে এই দোকানটাতে চলে এসেছিলাম। তারপর সেখানে বসে একটু ঝালমুড়ি খেলাম, আর বিলের ওপরে বসে বসে খেতে খুবই ভালো লাগছিল। আর লোকেশনটা অনেক বেশি সুন্দর ছিল, অনেক সুন্দর হাওয়া আসছিল। খাওয়া দাওয়া শেষে এখন আমি বসে আছি, আর তোমাদের দাদাও এখানে একটা ঝালমুড়ি নিয়েছে, সে খাচ্ছে। তারপরে তো বসে বসে কি করব, এখানে সুন্দর সুন্দর কিছু ভিডিও করে নিচ্ছিলাম। তারপর হচ্ছে আমাদের মন্দির দর্শন শেষ, এখন বাড়ির দিকে চলে যাব। এখন হচ্ছে হেলমেটটা খুলে নিচ্ছি, হাওয়া খেতে খেতে বাড়ি চলে যাব। আর আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করে সে পর্যন্ত পেজটাকে ফলো দিয়ে রেখো। টাটা বাই।